হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো ওম রেডি স্কুল যাওয়ার জন্য একদম চললো স্কুলে এবার। সব তো পুজো হয়ে গেল, সব চারিদিককার সব পুজো কমপ্লিট, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তোমার ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো সব কমপ্লিট হয়ে গেল। আর তো ছুটি নেই, তাই না? সব ছুটি শেষ, এবার পরীক্ষা শুরু। এই দেখো আজ থেকে পরীক্ষা শুরু। তো আজকে ফার্স্ট পরীক্ষা, মানে ইউনিট টেস্ট আজ থেকে শুরু। তো ব্যাগ গুছিয়েছে কিন্তু দেখো বোর্ডটা নেয়নি। তো তারপর আমি আবার বোর্ডটা বের করে দিলাম, দিয়ে বোর্ডটা দেখো ব্যাগে নিল এবার। দিয়ে তারপরে দেখো স্কুল বেরিয়ে গেল। স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি এবার আমার কাজ শুরু করে দিলাম, মানে সকালকার যা কাজ জানোই তো, সকালে কাজের তো শেষ নেই, তাই না? তো জামা কাপড়গুলো সব ছিল এদিক ওদিক, সব সেগুলো সব এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে সব নিয়ে এসে মেশিনের মধ্যে সব দিয়ে দিলাম। এদিক ওদিক চারিদিকে কত জামা প্যান্ট যে থাকে, প্রতিদিন আমি ভাবি প্রতিদিন এত জামা প্যান্ট আমি কোথায় পাই, এগুলো কোথায় থেকে চলে আসে বাড়িতে। প্রতিদিন ভাবি অল্প অল্প হবে, তারপরে কাজ যখন কাজটা শুরু করি তখন দেখি এক বালতি হয়ে গেল। তো সব কিছু মেশিনে দিয়ে চলে আসলাম ঘরের মধ্যে। এবার ঘরে এসে দেখো প্রথমে তো পর্দাটা আমার খোলা হয়েছিল না, ঘুম থেকে উঠে অন্ধকার অন্ধকার লাগছিল ঘরটা। তারপরে পর্দাটাকে খুলে দিলাম। আর পর্দাটা প্রথমে খুলিনি, কারণ ঠান্ডা আসে খুব, কারণ স্কুল বেরিয়ে গেল। তারপরে ধরো এই পর্দা টর্দাগুলো তারপরে খুলছি, এই কাজগুলো করছি। তারপরে দেখো খাট গোছাতে শুরু করে দিয়েছি এবার। তো খাটের যা অবস্থা হয়ে থাকে, স্কুল না বেরিয়ে যাওয়া পর্যন্ত তো হয় না এগুলো, তাই না? তো সেই জন্য স্কুল বেরিয়ে যাওয়ার পর এই কাজগুলো তারপরে আমি শুরু করি, টুকটুক টুকটুক করে আমার কাজগুলো শুরু করি। আর স্কুল যাওয়া পর্যন্ত তো সেই ওর পিছনে লেগে থাকতে হয় আমাকে। তো দেখো খাটটাও পরিষ্কার করা হয়ে গেল। তারপরে এই দেখো এটা সেই লাইটটা, কোনটা বলো তো? সেই তোমাদেরকে কিছুদিন আগে ভিডিও করে দেখালাম একদিন। সে যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম, স্টার লাইট, খুব সুন্দর। এটা ঘরেই লাগিয়ে রেখেছিলাম আমি। তো সব পুজো তো হয়েই গেল, তাই না? স্কুলও খুলে গেল, পরীক্ষাও শুরু হয়ে গেল। তো আর টাঙিয়ে রেখে কী করবো, সেজন্য খুলে ফেলছি। খুলে ফেলে এবার ঠিকঠাক করে রেখে দেবো। আবার সামনের বার লাগবে, আবার সামনের বার কালী পুজোর সময় আবার বের করবো, তাই না? দাঁড়াও আগে খাটটাকে ঠিক করে নিই, তারপরে ওটাকে ঠিক করছি। তারপর ওটাকে বক্স আছে, ওই বক্সটাই রেখে দেবো। দেখো বক্সটাকে নিয়ে রাখলাম, মানে বক্সটাকে নিয়ে আসলাম। কি ভুলভাল বলছি দেখেছো আমি? বক্সটাকে আমি ফেলি না, জানো তো, রেখেই দিই প্রতিবারই। গতবার নিয়েছি এটা, গতবার থেকে রেখেই দিয়েছি। বক্সের মধ্যে ভালো করে প্যাক করে রাখলে খুব ভালো থাকে, সেই জন্য আমি বক্সের মধ্যেই রেখে দিই। দেখো ঠিক করে প্যাক করে রেখে দিলাম, কারণ সামনের বার তো আবার লাগবে। প্রতিবার অত কেনা সম্ভব না, তাই না? প্রতিবার কি কেনা সম্ভব বলো তো? তো একবার কিনে রাখি, যেন যতবার চলে ততবারই ভালো। দেখো সব হয়ে গেল, ঠিকঠাক করে প্যাক করা হয়ে গেল আমার। এই দেখো কী সুন্দর প্যাক হয়ে গেল, দেখে মনে হচ্ছে একদম নতুন। এক্ষুনি আসলো মনে হচ্ছে, যেন পার্সেলটা যেন এক্ষুনি আসলো, এরকম ব্যাপার। এরকম আমি প্যাক করে দিলাম। এবার ঠিকঠাক করে রেখে দেবো। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার এটা বের হবে, তাই না? তো তারপরে সব কাজ টাজ করে ঘর টর পরিষ্কার করে চলে আসলাম আমি এবার রান্নার দিকে, রান্না করতে। বেলাও হয়ে যাচ্ছে, তো রান্না সেদিন শুরু করেই দিলাম। তা প্রথম রান্না যেগুলো করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম ভিডিও অনেকক্ষণ পর মনে আসছে যে যা রান্না করা তো ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো লাস্টে রান্না করা ভিডিওটা করতে আসলাম। দিয়ে রান্না করে দেখো এবার গ্যাস ট্যাসগুলো সব মুছে নেবো, গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নানটা করে নেবো। এই কাজগুলো করার পর স্নান করলে আমার মনে হয় যেন এবার ফ্রেশ হয়ে গেলাম। তো আমি সেই জন্য প্রতিদিনই তাই করি, রান্না বান্না করার পর তারপর স্নান করি। অনেকেই থাকে যারা স্নান করে রান্না করে, কিন্তু আমি না, রান্না করার পর স্নান করি, মানে সব কাজগুলো করার পর কমপ্লিট করে তারপরে স্নান করে তখন মনে হয় এবার চুপচাপ একটু বসবো। তো তারপরে রান্নাবান্না দেখো, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল। দিয়ে বাইরে আসলাম, একটু দেখলাম, ভাবলাম দেখি যাই জামা কাপড়গুলো দেখি কী কী শুকিয়েছে। আর যা রোদ, বাপরে বাপ! তো প্রথমে দেখো গামছাটাকে নিয়ে মাথায় নিয়ে নিলাম। প্রচণ্ড বাইরে রোদ, কিন্তু হাওয়াও আছে দেখো, খুব সুন্দর হাওয়া আছে। দেখবে এখন এমন একটা ওয়েদার হয়েছে, সকালে যখন ঘুম থেকে উঠছে তখন ঠান্ডা লাগছে, এদিকে আবার রাতে ঠান্ডা লাগছে, কিন্তু দুপুরবেলাতে কি রোদ হচ্ছে, তাই না? কেমনই ওয়েদারটা, একদম বাজে। এই টাইমে দেখবে সবার সর্দি কাশি জ্বর সব কিছু হতেই থাকবে, এই টাইমটা খুব খারাপ একদম। দিয়ে তারপরে দেখো আমার স্নান কমপ্লিট, স্নান করে বসে পড়লাম। আর তারপরে চুলটা এখনো আঁচড়ানো হয়নি, চুলটা একটু পরে আঁচড়াবো। তো বসে আছি, এই দেখো সব জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। আর ওই দেখো টিভি চলছে। টিভি দেখছি আর বসে আছি। টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, মানে ওই জামা কাপড়গুলো যখন দেখতে পেলে তুলে রেখেছিলাম, তুলে রেখে আমি স্নানটা করে নিয়েছিলাম। তখন আর কিছু ভাঁজ করিনি, তখন স্নানটা করেছিলাম। স্নান করে এসে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে দেখো এবার চুলটা আঁচড়ে নিচ্ছি। আর টিভি তো চলছে ওই সাইডে, টিভি দেখতে দেখতেই সব কাজ চলছে আমার। কারণ এই টাইমটা আমি একাই থাকি ঘরে, তো সেই জন্য টিভি দেখি, টাইমটাও কেটে যায় আমার, তাই না? ভালো লাগে টিভি দেখতে। তো টিভি দেখি, কারণ ওম তো এই টাইমটা স্কুল থাকে। তো ওম স্কুল থেকে আসার পর তখন আবার ওর পিছনে লাগতে হয়। তো দেখো চুল আঁচড়ালেই চুল উঠবে, এত চুল উঠে যে কী বলবো, বিরক্তকর ব্যাপার। যখনই চুল আঁচড়াবো তখনই চুল উঠবে। তো তারপরে দেখো বাইরেটা আসলাম, কারণ ওমের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম একটু বাইরেটা গিয়ে দাঁড়িয়ে থাকে একটু, তো বাইরেটায় আসলাম।
স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে, আসলো বলে এখনই চলে আসবে বলতে গেলে, সেই জন্য এসে বাড়িটা দাঁড়ালাম। ওই দেখো সব ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। ওই দেখো এবার ঢুকবে, এই দেখো দেখেছো আমি গেটটা খুলেই রেখেছিলাম সেই জন্য। তো চলে আসলো, এই দেখো এসে স্নান খাওয়া সব কমপ্লিট, এসে দেখো লজ্জায় পাগল হয়ে যাচ্ছে। ওকে ভিডিওতে নিচ্ছি বলে আমি বললাম বস একটু তোকে ভিডিওতে নিই, তো লজ্জাতেই পাগল হয়ে যাচ্ছে। এই দেখো জামা কাপড় সব এখানে পড়ে আছে, এবার সব ভাঁজ করবো। তো চলো ভিডিওটা শেষ করছি, বাই।